এখন আমি আপনাদের কাছে সবার কাছে জানতে চাইবো, নবীর জন্ম হয়েছে এটাতে আপনি খুশি নাকি বেজার? নবীর জন্ম হয়েছে, নবীর জন্ম আল্লাহ তাআলা দিয়েছেন, এটাতে কোন মুসলমান শুধু নয়, পৃথিবীর সবাই খুশি। সুবহানাল্লাহ। একমাত্র একজন সেই দিন বেজার ছিল। কে ছিল? সবাই জানে, আমি কেন বলবো, সবাই জানে কে ছিল বেজার? শয়তান। এখন আমি জানতে চাই, নবীর জন্মদিনে খুশি উদযাপন করে মুমিনরা, কালিমাওয়ালারা, ঈমানদাররা, সুন্নিরা, আর আপনি যদি বলেন আমি সুন্নি না, আমি মিলাদুন নবী করব না, আমি মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী মানার বিষয় না, মিলাদুন নবী আলোচনার বিষয় না, তাহলে কি মিলাদুন নবীটা কি আপনি মানছেন না? যে কি মানছেন না বোঝান। আপনি বলছেন সিরাত, হ্যাঁ সিরাত ভালো কথা, মিলাদ ও আরবি শব্দ, সিরাত ও আরবি শব্দ। সিরাত অর্থ কি? চরিত্র। সিরাত অর্থ কি? চরিত্র, স্বভাব, আখলাক। এখন আমি আপনাকে বলি, আমার যদি জন্মই হয় না, তাইলে আমার আখলাক আর চরিত্র আসবে কোত্থেকে? আসবে না। যার জন্মই নাই, যার জন্মই আমি দিলাম না, জন্মই হলো না, জন্ম স্বীকার করলাম, তার আবার সিরাত কিসে? বলো মিলাদ যা, সিরাতটা বলো সবাই কি? মিলাদ যা, সিরাতটা। এখন মিলাদ হবে নবীর, সিরাত হবে নবীর। আমরা সিরাতে সুরতে সব মিলিয়ে নবীর আলোচনা করি। আচ্ছা আপনারা বলেন তো, এই মিলাদুন নবীর অনুষ্ঠানে কি গান বাজনা হয়? এই মিলাদুন নবীর অনুষ্ঠানে কি নাচ গান হয়? এই মিলাদুন নবীর অনুষ্ঠানে কি লাফালাফি দাফাদাফি হয়? কি হয়? এখানে নবীর আলোচনা হয়। আরে বাবা, নবীর আলোচনা হয়, মিলাদুন নবী নাম দিয়েছে, আপনি কেন বিরোধিতা করছেন? আমরা সব বুঝি গো। কেন বিরোধিতা হচ্ছে? বুঝি না আমরা? সব বুঝি। কেন জানেন? ওই যে মিলাদ আমরা পড়ি না, তারা কি করে না? মিলাদ করে না। এখন যদি মিলাদুন নবী মাইনা লায়, তাইলে তো আপনি বলবেন কেন আপনি মিলাদ করেন না? তাহলে তো মিলাদুন নবীও মানলেন। এই যে এটা কিসের জন্য জানেন? এটা বিরোধিতার জন্য। বিরোধিতা অর্থাৎ এখন বর্তমানে সংসদে কারা আছে? মানে সরকার দল কারা? বিএনপি। বিরোধী দল কারা? জামাত এবং এনসিপি। জামাত এবং এনসিপি। তাইলে এখন আপনারা বলেন তো, বিরোধী দলের কাজ বিরোধিতা করা না সরকারকে প্রত্যেক কাজে সহায়তা করা? সহায়তা করে না তো। বিরোধী দলের কাজ তো বিরোধিতা করা। তাইলে যারা মিলাদুন নবী মানে না, তারা আমাদের সপক্ষের না বিরোধী দলের? আরে বাবা, বিরোধী দলের মানুষ তো বিরোধিতাই করে, তাতে আমাদের কি আসে যায়? ঠিক কি ঠিক না? বিরোধী দলের কাজ হলো বিরোধিতা করা, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, আসলে সত্য বিষয়ের উপর বিরোধিতা না। যাদের চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, এই সমস্তরা এখন পাল্টাতে শুরু করেছে।